হ্যালো ভাই বাবুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে। তো আজকে সিনেমার বিষয়ে আলাপে যাওয়ার আগে আমি আরেকটা এখানে কথা বলি। আমি গতকালকে থেকে একটা নিউজ শুনতেছিলাম, আজকে এটা কনফার্ম হইলাম। সেটা হলো তাণ্ডব সিনেমার মাঝে শুটিং চলাকালীন একজন স্ট্যান্ডম্যান যার নাম হচ্ছে মনির হোসেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তো আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। ঘটনা যা হয়েছে সেটা বলি। কালকে থেকে আলোচনা শোনা যাইতেছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় নাকি একজন স্ট্যান্ডম্যান ইন্তেকাল করেছে। তো এই নিউজটারে কিন্তু অনেকেই অনেকভাবে বিব্রতিকর অবস্থায় কিন্তু ছড়াইতেছে। তবে যাই হোক, এখানে ঘটনা যা হয়েছে, রায়হান রাফি একটা ইন্টারভিউতে বলছে যে সকালেই নাকি একটা স্ট্রোক করছিল। আর সেখানেই নাকি এই বিব্রতিকর ঘটনাটা করে, কিন্তু সে কাউকে এই স্ট্রোকের বিষয়ে বলে নাই। তখন সে তার কাজ চালিয়ে যেতেছিল। হঠাৎ করে যখন নাকি সে আবার অসুস্থ হয়ে পড়ে, তখনই নাকি তাকে তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মনির হোসেন নামে যে স্ট্যান্ডম্যান ছিল ও ইন্তেকাল করে। তো যাই হোক, এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো এই মুহূর্তে প্রচুর আলোচনা চলতেছে। শুটিং স্পটে যে দুর্ঘটনা ঘটছে, এই বিষয়টা কিন্তু ওইখানে কারো কোনো হাত ছিল না। উপরওয়ালার ইচ্ছা হয়েছে, যার ফলে এই ঘটনাটা ঘটছে। এতে কিন্তু অনেকেই অনেক দুঃখ প্রকাশ করতেছে। এমনকি এই ছেলেটাকে নিয়ে বিভিন্ন মহলে দেখলাম যে অনেক রকমের নিউজ হইতেছে। তবে সত্য ঘটনা যেটা, সেটা হলো কোনো শুটিং করতে যায় উনি মারা যান নাই। উনি স্ট্রোক করছিল একটা ছোটখাটো, ওই বিষয়টা গোপন রাখছে, যার ফলে নাকি এই বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটা কিনা রায়হান রাফি বলছে। তো রায়হান রাফি কিন্তু এখানে আরো কয়েকটা কথা বলছে যে তাদের ফ্যামিলির পাশে সে সবসময় থাকবে, এই ধরনের একটা আশ্বাসও দিছে। ইতিমধ্যেই ওনার লাশটা নাকি ঢাকাতে পাঠানো হচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।